নাটালিয়া স্টেপানোভনা comes in. নাটালিয়া স্টেপানোভনা মারা গেল। এবার নাটালি বলছে, well there it is you and papa said but there is a merchant come for his goods. ও আচ্ছা, আপনি এসেছেন তো। বাবা গিয়ে আমাকে কি বললেন জানো? বাবা বললেন, বাবুরে নিচে যা, একটা বণিক এসেছে, মালপত্র নিতে এসেছে। মানে আমাকে বাবা গুডসের সঙ্গে কম্পেয়ার করে। বাবা যায়, আচ্ছা হাউ ডু ইউ ডু ইভান ভ্যাসিলেভিচ, ইভান ভ্যাসিলেভিচ আপনি কেমন আছেন? তখন লোমো বলছে, হাউ ডু ইউ ডু অনারে নাটালিয়া স্টেপানোভনা, মাননীয়া নাটালিয়া স্টেপানোভনা আপনি কেমন আছেন আগে বলুন। তখন নাটালিয়া বলছে, ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি। অ্যাপ্রন মানে বহির পোশাক, মানে আমরা ওড়না বলতে পারি। আপনি আমার এই ওড়না আর নেগলিজি মানে ঢিলে ঢালা পোশাক, মানে লুজ গাউন, আমরা নাইটি বলতে পারি, যে আপনি আমার এই ওড়না আর নাইটি দেখে কিছু মনে করবেন না। উই আর সেলিং পিস ফর ড্রাই। আসলে আমরা মটরশুঁটি ছাদের উপর শুকাচ্ছিলাম, মানে বিছাচ্ছিলাম শুকোতে দেওয়ার জন্য। ভাই আপনি টিফিন হেয়ার ফর সাচ এ লং টাইম, আপনি অনেকদিন আমাদের বাড়িতে আসেনি, কেন আসেনি? অনেকদিন আসেনি, ছিল বসুন বসুন। তারা একসঙ্গে বসলো। ওন্ট ইউ হ্যাভ সাম লাঞ্চ, আপনি দুপুরবেলাতে এসেছেন, কিছু লাঞ্চ করবেন না? নমো বলছে, নো থ্যাংক ইউ, আই হ্যাভ হ্যাড সাম অলরেডি। না না, আমি একটুখানি লাঞ্চ করে এসেছি, খেয়ে এসেছি। তার নাটক দেখে স্মোক, তাহলে ধূমপান করুন। হিয়ার আর দ্য ম্যাচেস, সেখানে জাস্ট লাইক দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও। দেখেছেন আবহাওয়াটা কি চমৎকার, কি সুন্দর, রোদ হয়েছে। আসলে অ্যাকচুয়ালি দুটোই চাষি পরিবার, ঠিক আছে, লোমোভেরও চাষি পরিবার, নাটালিয়ারও চাষি পরিবার। তো দুটো পরিবারের মধ্যে আর ক্রিপ্টোকারেন্সিকে নিয়ে তো কথা হবে না, আর দুটো পরিবারের মধ্যে আইপিএলকে নিয়ে তো কথা হবে না। তো তাদের মধ্যে কথাবার্তা চাষবাস রিগার্ডিং হবে। তো চাষবাসকে নিয়ে তারা কথা বলছে। নাটালিয়া আবার বলছে, দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও, আজকে আবহাওয়াটা কি চমৎকার দেখেছেন। আসলে বাট ইয়েস্টারডে ইট ওয়াজ সো ওয়েট দ্যাট মাই ওয়ার্কম্যান ডিড নট ডু এনিথিং অল ডে। কিন্তু গতকাল আসলে সারাদিন এত ওয়েদার ছিল, মানে এত বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল, আমার মজুরগুলো মাঠে নেমে কাজ করতে পারলো না। হাউ মাচ হে হ্যাভ ইউ স্ট্যাক, আপনি কত খড় জমা করেছেন? খড় বুঝে তো, মানে ধান কেটে নেওয়ার পর ধানের যে গাছগুলো সেগুলোকে জমা করা হয় এক জায়গায়, ওটাকে বলা হয় খড়। তো আপনি কত খড় জমা করেছেন? জাস্ট থিঙ্ক আই ফেল্ট গ্রিডি অ্যান্ড হ্যাড এ হোল ফিল্ড কার অ্যান্ড নাও আই এম অ্যাট অল প্লিজড অ্যাবাউট ইট বিকজ আই এম অ্যাফ্রেড মাই হে মে নট। আসলে গতকালের আগের দিন একটু রোদ হয়েছিল, আমি লোক সামলাতে পারলাম না, মজুরগুলোকে মাঠে নামিয়ে দিলাম, সমস্ত গাছগুলো কেটে দিলাম, গাছগুলো কেটে মাঠে মেলিয়ে দিলাম, ভেবেছিলাম কালকে মজুর করে তুলে নেবো, কিন্তু কালকে এতদিন বৃষ্টি হলো যে আমার মজুরগুলো মাঠে নামতে পারলো না। তখন আমি কি করলাম, এখন আমার খড়গুলো মানে জলে ভাসছে, এখন আমার ভয় লাগছে যে আমার খড়গুলো বোধহয় পচে যাবে। আই অট টু হ্যাভ ওয়েটেড এ বিট, আমার একটু অপেক্ষা করে যাওয়া উচিত ছিল, আজকে ওয়েদার ভালো ছিল, আজকে মজুর নামিয়ে গাছটা কাটলে আমার বোধহয় ভালো হতো। বাট হোয়াট ইজ দিস, কিন্তু এই কি ব্যাপার, হোয়াই ইউ আর ইন দ্য ইভিনিং ড্রেস, আপনি ইভিনিং এর পোশাক করে কেন এসেছেন? ওয়েল আই নেভার, আমি কখনো জিজ্ঞেস করতাম না। আর ইউ গোয়িং টু এ বল, বল মানে হচ্ছে নাইট পার্টি, রাতের যে পার্টিগুলো, আপনি কি কোনো পার্টিতে যাবেন? ও দো আই মাস্ট সে ইউ লুক বেটার, আপনার আমাকে এটুকু অন্তত বলতে হবে যে আপনাকে দারুণ দেখাচ্ছে। টেল মি, বলুন না, হোয়াই গেট আপ লাইক দ্যাট, আপনি এরকম পোশাক করে কেন এসেছেন? তখন লোমো এক্সাইটেড, উত্তেজিত হয়ে বলছে, ইউ সি অনার নাটালিয়া স্টেপানোভনা, মাননীয়া নাটালিয়া স্টেপানোভনা, আপনি দেখতে পাচ্ছেন দ্য ফ্যাক্ট ইজ, আসলে ঘটনাটা কি জানেন, আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু আস্ক ইউ টু হিয়ার মি আউট। আমি আজকে মনস্থির করেই এসেছি, আপনাকে আমি শুনিয়ে ছাড়বো। অফকোর্স ইউ উইল বি সারপ্রাইজ অ্যান্ড পারাস ইউ উইল হ্যাংলি, হয়তো আপনি অবাক হবেন, হয়তো আপনি রেগে যাবেন, বাট নিজে ঘাড় ঘুরিয়ে বলছেন, কি ঠান্ডা পড়েছে রে বাবা। তখন নাটালি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাটার, কী হয়েছে বলুন, কী ব্যাপার বলুন, বলুন আচ্ছা বলুন। তখন বলছে, আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, আমি একটু সংক্ষেপে বলছি, আমি একটু সংক্ষেপে বলছি। ইউ মাস্ট নো, আপনি তো জানেন, অনার নাটালিয়া স্টেপানোভনা, দ্যাট আই হ্যাভ লং সিন্স মাই চাইল্ডহুড ইন ফ্যাক্ট হ্যাড দ্য প্রিভিলেজ অফ নোয়িং ইউর ফ্যামিলি। আপনি জানেন সেই বাচ্চাকাল থেকে, শৈশব থেকে আপনার পরিবারকে আমি জানি, এটা আপনি ভালো করে জানেন। মাই লেট আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড ফ্রম হুম অ্যাজ ইউ নো আই ইনহেরিটেড মাই ল্যান্ড অলওয়েজ হ্যাড দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউর ফাদার অ্যান্ড ইউর লেট মাদার। আপনি জানেন যে আমার মৃত কাকিমা এবং কাকু, আমার যে কাকিমা মারা গেছে, আর জিনাদের কাছ থেকে সম্পত্তি আমি ইনহেরিটেড সূত্রে পেয়েছি, মানে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আপনি ভালো করে জানেন, সেই আমার কাকু কাকিমার মধ্যে প্রচুর শ্রদ্ধা ছিল আপনার বাবা মার প্রতি, মানে আমার কাকু কাকিমা প্রচুর শ্রদ্ধা করতো আপনার বাবা মাকে। আপনার মা তার মধ্যে মারা গেছে, হ্যাঁ কিনা, আপনার নিশ্চয়ই এটা মনে আছে। The Lomo and the Chibukam have always had the most friendly and I might almost say the most affectionate regard for each other. আপনি ভালো করে জানেন লোমো পরিবার আর চিবুকা পরিবারের মধ্যে বরাবর একটা ভালো সম্পর্ক থেকেছে, স্নেহের সম্পর্ক, ভালো সম্পর্ক থেকেছে, এটা আপনি ভালো করে জানেন। And as you know my land is a near neighbor of yours, আর আপনি এটাও জানেন যে আমার জমিগুলো হচ্ছে আপনার জমিরই প্রতিবেশী, আপনি এটা ভালো করে জানেন। And you will remember that my Oxen Meadows touch your birthhood, আপনার এসে এটাও মনে আছে আমার যে অক্সেন মিডোজ বলে একটা জায়গা, অক্সেন মানে ষাঁড়, মিডোজ মানে তৃণভূমি, আমার একটা জমি আছে, যে জমিটার নাম হচ্ছে অক্সেন মিডোজ। চাষবাস কিছু হয় না, খালি ঘাস হয়েছে, ষাঁড় বা গরু এরা চড়ে খায়, এরকম জমিকে নাম দেওয়া হয়েছে অক্সেন মিডোজ। ওটা লোমো বলছে যে আমার যে অক্সেন মিডোজ বলে যে জমিটা আছে, সেই জমিটা আপনার একটা জমি আছে বার্চ উড, সেই বার্চ উডকে টাচ করে আছে আমার অক্সেন মিডোজ, এটাও নিশ্চয় আপনার মনে আছে।
নাটালিয়া এই কথাটা ধরেছে। ধরে এবার নাটালিয়া তাকে ইন্টারাপ্টিং থামিয়ে দিয়ে বলছে, এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ, ইউ সে, আপনাকে মাঝ পথে থামাচ্ছি, আপনি আমাকে মাফ করবেন। ইউ সে মাই অক্সেন মিডোজ, আপনি কি বলেন মাই অক্সেন মিডোজ, বাট আর দে ইয়োর্স, কিন্তু সেগুলো কি আপনার? একটু ভেবে বলুন তো, সেগুলো কি আপনার? তখন রোমো বলছে ইয়েস মাই, হ্যাঁ সেটা আমার। না হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, কি যাতা বলছেন? অক্সেন মিডোজ আর আওয়ার্স, নট ইয়োর্স। অক্সেন মিডোজ ওই জায়গাটা আমাদের, আপনার নয়। না 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 মাই, ওটা আমার, মাননীয়া নাটালিয়া স্টেপানোভনা। ওয়েল, নাটালিয়া বলছে ওয়েল আই নেভার নিউ দ্যাট বিফোর, কই আমি এটা আগে থেকে জানতাম না। হাউ ডু ইউ মেক দ্যাট আউট, আপনি কি করে বুঝলেন যে জমিটা আপনার বলে? আপনি কি করে বুঝলেন? না হাউ, কি করে বুঝলাম? আরে আই এম স্পিকিং অফ দোজ অক্সেন মিডোজ হুইচ আর ওয়েস্ট ইন বিটুইন ইউর বার্চউড অ্যান্ড বার্ট মার্স। আরে আমি সেই অক্সেন মিডোজের কথা বলছি যেটা বার্চউড আর বার্ট মার্স এই দুটো জমির মাঝখানে আছে, আমি সেই অক্সেন মিডোজের কথা বলছি। নাটালিয়া বলছে ইয়েস ইয়েস ইয়েস, আমিও সেটাই বলছি, সেটাই আমিও বলছি, দে আর আওয়ার্স, ওটা আমাদের। তখন নো 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 ইউ আর মিস্টেকেন, মাননীয়া নাটালিয়া স্টেপানোভনা, আপনার কথা কিছুটা ভুল হচ্ছে, দে আর মাইন, ওই জমিটা কিন্তু আমার। জাস্ট থিঙ্ক ইভান ভ্যাসিলিভিচ, হাউ লং হ্যাভ দে বিন ইয়োর্স। আচ্ছা ইভান ভ্যাসিলিভিচ একটু ভেবে বলুন তো, জমিটা কতদিন থেকে আপনার? না হাউ লং, কতদিন থেকে মানে অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার, যতদিন আমার মনে পড়ছে ততদিন থেকে জমিটা আমার। না রিয়েলি তাই? ইউ ওন্ট গেট মি টু বিলিভ দ্যাট, আপনি এটা আমাকে বিশ্বাস করাতে পারবেন না। না বাট ইউ ক্যান সি ফ্রম দ্য ডকুমেন্টস, অনার নাটালিয়া স্টেপানোভনা, মাননীয় নাটালিয়া স্টেপানোভনা, আপনি ডকুমেন্টস দেখুন, দলিল দেখুন, কাগজপত্র দেখুন, এগুলো দেখুন। অক্সেন মিডোজ ইট ইজ ট্রু ওয়ার ওয়ান দ্য সাবজেক্ট অফ ডিসপুট। দেখুন এই অক্সেন মিডোজ জায়গাটা একদা বিতর্কের জায়গা ছিল, বাট নাও এভরিবডি নোজ দ্যাট দেয়ার মাইন্ড, কিন্তু এখন তো সবাই জানে জমিটা আমার বলে। There is nothing to argue about, এখানে তর্ক করার কিছু নেই তো। You see, my aunt's grandmother gave the free use of these meadows in perpetuity to the peasants of your father's grandfather, in return for which they were to make bricks for her. আসলে আপনি জানেন যে আমার কাকিমার দিদা জমিটা বিনা পয়সায় ব্যবহার করতে দিয়েছিল আপনার বাবার দাদুর চাষিগুলোকে, আর আপনার বাবার দাদুর চাষিরা বিনিময়ে তারা ইট তৈরি করে দিত আমার কাকিমার দিদার জন্য। The peasants belonging to your father's grandfather had the free use of the meadows for 40 years. আপনার বাবার দাদুর চাষিরা এই জমিটাকে বিনা পয়সায় ব্যবহার করেছিল 40 বছর ধরে, and had got into the habit of regarding them as their own, এবং তারা জমিটাকে নিজের বলে ভাবতে শুরু করে দিয়েছিল। তখন নাটালিয়া বলছে নো 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 নো, ইট ইজ নট অল লাইক দ্যাট। না না না, এরকম কোনো কাহিনী নেই। Both my grandfather and great grandfather recalled that their land extended to Barr Mars, which means that Oxen meadows were ours. আমার দাদু এবং দাদুর বাবা মানে পিতামহ এবং প্রপিতামহ দুজনেই বলে গেছেন আমাদের জমিটা বার্ট মার্স পর্যন্ত বিস্তৃত, তার মানে অক্সেন মিডোজটা আমাদের। আই ডোন্ট সি হোয়াট ইজ দেয়ার টু আর্গু অ্যাবাউট, আমি জানি না এখানে তর্ক করার কিছু আছে কিনা, ইট ইজ সিম্পলি সিলি, খুব বাজে নোংরা কথা। আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস, নাটালিয়া স্টেপানোভনা, নাটালিয়া স্টেপানোভনা, আমি আপনাকে ডকুমেন্ট, দলিলপত্র দেখাবো, রেকর্ড দেখাবো, কাগজপত্র দেখাবো। নাটালিয়া নো নো নো, ইউ আর সিম্পলি জোকিং, ইউ আর মেকিং ফান অফ মি, আপনি ইয়ার্কি মারছেন, আপনি আমাকে নিয়ে মজা করছেন। হোয়াট ইজ সারপ্রাইজ, কি বিস্ময়ের কথা বলুন তো, কি বিস্ময়ের কথা বলুন তো। উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স, আমরা জমিটাকে 300 বছর ধরে ব্যবহার করলাম, অ্যান্ড দেন উই হ্যাভ সাডেনলি টোল্ড দ্যাট ইট ইজ নট আওয়ার। হঠাৎ করে আপনি এসে বলবেন জমিটা আমাদের না। ইভান ভ্যাসিলিভিচ, আই ক্যান হার্ডলি বিলিভ মাই ওন ইয়ার্স, আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। দেখুন দিস মিডোজ আর নট ওয়ার্থ মাচ টু মি, দেখুন এই জমিটার মূল্য আমার কাছে খুব একটা বেশি না, এমন কিছু আহামারি দাম নয় যে দাম নয় যে চলে গেলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, তাও না। They only come to 5 deciatin, only 13.5 acres and the old part of 300 rubles, এবং ওই জায়গাটা খুব বেশি 5 ডেসিয়াটিন জায়গা, একরে করলে 13.5 একর জায়গা, এবং দাম হবে খুব বেশি 300 রুবেল। ওখানে কারেন্সি হচ্ছে রুবেল, ওখানে ডলার চলে না, রুপাইয়া চলে না, ওখানে রুবেল চলে। তো রুবেল মাত্র 300 রুবেল তার দাম। অ্যান্ড আই ক্যানট স্ট্যান্ড আনফেয়ারনেস, কিন্তু আমি অন্য এইটুকু চলে গেলে আমার কিছু যায় আসে না, যায় না আসে না, চলে গেলে আমার কিছু ক্ষতি হবে না, কিন্তু আমি আনফেয়ারনেস সহ্য করতে পারবো না, অন্যায় সহ্য করতে পারবো না। সে হোয়াট ইউ উইল, আপনি কি করবেন আমি জানি না, বাট আই ক্যানট স্ট্যান্ড আনফেয়ারনেস, আমি কিন্তু অন্যায় সহ্য করতে পারবো না। হিয়ার মি আউট, একটু আমার কথা শুনুন, আই ইমপ্লোর ইউ, আমি আপনাকে অনুনয় বিনয় করে অনুরোধ করে বলছি। দ্য peasants of your father's grandfather, as I have already had the honor of explaining to you, দেখুন আপনার বাবার দাদুর চাষিরা, যেমনটা আমি আপনাকে বলেছি, ইউজ টু মেক ব্রিক্স ফর মাই আন্টস গ্র্যান্ডমাদার, তারা কিন্তু ইট তৈরি করে দিত আমার কাকিমার দিদার জন্য। নাও মাই আন্টস গ্র্যান্ডমাদার উইশ টু মেক দেম আ প্লেজেন্ট, এখন আমার কাকিমার দিদা তাদেরকে বিনা পয়সায় কিছু উপহার দিতে চেয়েছিল, তার মেয়েটা বলছে আচ্ছা আই কান্ট মেক হেড অর টেল অফ অল দিস অ্যাবাউট আন্টস অ্যান্ড গ্র্যান্ডফাদার্স অ্যান্ড গ্র্যান্ডমাদার্স। আচ্ছা আপনি তখন থেকে দাদু দিদা কাকু কাকিমা কী সব বলে যাচ্ছেন, এগুলো আমার মাথা মুন্ডু কিছু মাথায় ঢুকছে না। দ্য মিডোজ আর আওয়ার্স অ্যান্ড দ্যাট ইজ অল, ওই অক্সেন মিডোজটা আমাদের, ওটাই শেষ করো। তখন বলছে না না মাই, ওটা আমার না, আওয়ার্স ওটা আমাদের। না ইউ ক্যান গো অন প্রুভিং ইট ফর 2 days অন এন্ড, আপনি যান বাড়ি যান, 2 দিন ধরে প্রমাণ করার চেষ্টা করবেন, চলে যান বাড়ি চলে যান। You can go and put on 15 days
ও আচ্ছা, আপনি তাহলে আজকে ড্রেস জ্যাকেট পরে এসেছেন এই জন্য তো আমার জমি হড়প করবেন বলে? আপনি বাড়ি যান, আপনার কাছে যদি এরকম ড্রেস জ্যাকেট আরো 15খানা থেকে থাকে আপনি পরে আসবেন, চলে যান। বাট আই টেল ইউ দে আর আওয়ার্স আওয়ার্স আওয়ার্স। কিন্তু আমি আপনাকে এটুকু বলবো যে জমিটা আমাদের, ওটা আমাদের, ওটা আমাদের। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স। দেখুন আপনার কিছু আমি চাইছি না, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ এনিথিং অফ মাইন্ড। আমারও যা কিছু আছে আপনাকে দিব না। সো দে আর, বুঝলেন? তখন লোমো বলছে নাটালিয়া ইভানোভা, লোমো আবার এক্সাইটমেন্টে বলবার নাম হচ্ছে যে নাটালিয়া ইভানোভা, আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডল। দেখুন নাটালিয়া স্টেপানোভা, ওই জমিটা আমারও দরকার নেই, বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল। কিন্তু আমি নীতি মেনে কথা বলছি, আমি তো অনলাইন কিছু বলছি না। ইফ ইউ লাইক আই উইল মেক ইউ প্রেজেন্ট অফ দেম। আপনার যদি জমিটা পছন্দ তো বলুন, আপনাকে আমি উপহার দিয়ে দেবো, গিফট দিয়ে দেবো, প্রেজেন্ট দিয়ে দেবো। আরে আপনি তো আমার স্ত্রী হবেন, জমিটা আপনার কাছে গেলে সেটা আমারই থাকে, থাকে না? তাই আমি আপনাকে উপহার দেবো। দমনের উদ্দেশ্যটা এরকম বলা। তো নাটাল আর কি বলেন, আপনি আমাকে উপহার দেবেন? আরে আই ক্যান মেক এ প্রেজেন্ট অফ দেম মাইসেলফ। আরে আমি নিজে ওই জমিটা আপনাকে উপহার দিতে পারি, বিকজ দে আর মাইন। কারণ জমিটা আমার। ইয়োর বিহেভিয়ার ইভান ভ্যাসিলিভিচ ইজ স্ট্রেঞ্জ। দেখুন ইভান ভ্যাসিলিভিচ, আজকে আপনার আচরণটা কিন্তু অদ্ভুত লাগছে। টু সে দ্য লিস্ট, বলতে গেলে ন্যূনতম নিচে লাগছে। আপ টু দিস উই হ্যাভ অলওয়েজ থট অফ ইউ অ্যাজ এ গুড নেবার, এ ফ্রেন্ড। এতদিন পর্যন্ত আপনাকে আমরা ভালো প্রতিবেশী ভেবেছি, ভালো বন্ধু ভেবেছি। লাস্ট ইয়ার উই লেন্ট ইউ আওয়ার থ্রেশিং মেশিন। গত বছর আমরা বাবা মেয়ে দুজনে মিলে আপনাকে ধান ঝাড়াই মেশিন ধার দিয়েছি। অন দ্যাট অ্যাকাউন্ট উই হ্যাভ টু পুট আপ আওয়ার ওন থ্রেশিং টিল নভেম্বর। আর সেই কারণে আমার নিজের ঘরে ধান ঝাড়াই বন্ধ রাখতে হচ্ছে নভেম্বর মাস পর্যন্ত। বাট ইউ বিহেভ টু আস অ্যাজ ইউ আর জিপসিস। কিন্তু আপনি আচরণ করছেন আমাদের সঙ্গে এরকম যেন আমরা জিপসি, যেন আমরা যাযাবর। গিভিং মি মাই ওন ল্যান্ড, আপনি আমাকে দেবেন আমার জমি। ইনডিড, সত্যি? নো, রিয়েলি দ্যাট ইজ নট অ্যাট অল নেভার। এটা কিন্তু আদৌ প্রতিবেশী সুলভ আচরণ নয়। ইন মাই অপিনিয়ন ইট ইজ ইভেন ইম্পুডেন্ট। আমার তো মতে এটা অভদ্র। ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি আপনি জানতে চান, তখন লোমো রেগে বলছে দেন ইউ মেক আপ দ্যাট আই এম এ ল্যান্ড গ্র্যাবার। তাহলে আপনি কি বলতে চাইছেন আমি তাহলে জমি দখলকারী? ম্যাডাম, never in my life have I grabbed anybody else's land and I shall not allow anybody to accuse me of having done so. দেখুন ম্যাডাম, সারা জীবনে কোনোদিন কিন্তু আমি কারো জমি হড়প করিনি। আর কেউ আমার দিকে আঙুল তুলে এই অভিযোগ করবে, এই অনুমতি আমি কাউকে দেবো না। বলে কুইকলি স্টেপস টু দ্য ক্যারাফেন, ড্রিঙ্ক সাম ওয়াটার। ক্যারাফেন মানে কলসির কাছে গেল, জল খেলে বলছে অক্সিজেন যার মাইন্ড, অক্সিজেন কিন্তু আমার। নাটালি বলছে প্লিজ নট ট্রু দ্যাট দে আর আওয়ার্স। এটা ভুল কথা, এটা ঠিক না। ওই জমিটা আমাদের। বলছে না ওটা আমার মাইন্ড, ইট ইজ নট ট্রু। এটা ভুল কথা, বললাম কেন ভুল কথা? আই উইল প্রুভ ইট, আমি প্রমাণ করে দেবো। আই উইল সেন্ড মাই মাওয়ার্স আউট টু দ্য মিডলস দিস ভেরি ডে। আমার যে মাওয়ার্সগুলো আছে না, ঘাস কাটার যে মজুরগুলো, মাওয়া মানে ঘাস কাটা, তো যারা ঘাসকে কাটে, ঘাসুড়ে, আমার যে ঘাসুড়েগুলো আছে আমি আজকেই পাঠাবো ওই জমিতে ঘাস কাটবে। হোয়াট কি বললেন? কাকে পাঠাবে, কোথায় পাঠাবে, কি বললেন? না হ্যাঁ, মাই মাওয়ার্স উইল বি দেয়ার দিস ভেরি ডে। আমার ঘাসুড়েগুলো আজকেই যাবে সেই জমিতে, ঘাস কাটতে যাবে। খালি যাক, আই উইল গিভ ইট টু দেম। না খালি পৌঁছান, আমিও ঘাড় ধাক্কা দিতে খালি পৌঁছান। না ইউ ডেয়ার, আপনার সাহস কি করে? হাউ ডেয়ার! আমার মজুর আমি খাওয়াচ্ছি, আমি রেখেছি, ঘাড় ধাক্কা দেবেন আপনি? এতটা সাহস আপনার করতে গেল? তো লোমোবের প্যালপিটেশন চালু হয়। আর লোমোবে যখন প্যালপিটেশন চালু হয়ে যায় তখন তার এক্সাইটমেন্ট শুরু হয়ে যায়। তখন তার হৃৎপিণ্ডটাকে এরকম ধরে রাখতে হয়, না ধরলে হৃৎপিণ্ড বেরিয়ে পারবে, এরকম অবস্থা। তখন লোমো ক্লাসে এসে হাত হৃৎপিণ্ডকে এবার ধরেছে, ধরে বলছে অক্সিজেন মিডোজ আর মাইন্ড, অক্সিজেন মিডোজ আমার। ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি বুঝলেন? মাইন্ড ওটা আমার। না প্লিজ ডোন্ট শাউট, মেয়েটা বলছে প্লিজ ডোন্ট শাউট। একদম চিৎকার করবে না বলে দিচ্ছি। ইউ ক্যান শাউট ইয়োরসেলফ হাউস ইন ইয়োর ওন হাউস। এরকম কর্কশ করে চিৎকার করবে নিজের বাড়িতে গিয়ে, নিজের বাড়িতে গিয়ে চিৎকার করবেন এখানে। বাট হিয়ার আই মাস্ট আস্ক ইউ টু রেস্ট্রেন ইয়োরসেলফ। কিন্তু এটা আমার বাড়ি, এখানে অন্তত আমি আপনাকে বলবো নিজেকে রেস্ট্রেন করুন, নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে সংযত করুন। তখন লোমো বলছে ইফ ইট ওয়াজ নট ম্যাডাম, যদি আমার এই অফুল এক্সক্রুসিয়েটিং প্যালপিটেশন, মানে সাংঘাতিক যন্ত্রণাদায়ক এই প্যালপিটেশন যদি আমার না থাকতো, ইফ মাই হোল ইনসাইড ওয়াজ নট আপসেট, আমার পুরো ভেতরে যদি মন খারাপ না থাকতো, আই উইল টক টু ইউ ইন এ ডিফারেন্ট ওয়ে। আমি আপনার সাথে অন্য সুরে কথা বলতাম। বলে অক্সিজেন মিডোজ আর মাইন্ড, অক্সিজেন মিডোজ আমার। মিডোজ না ওটা আমাদের, মাইন্ড ওটা আমার, না ওটা আমাদের, না ওটা মাইন্ড আমার। তখনই চুবুকপ ঢুকলো, মানে মেয়ের বাবা, তিনি ঢুকে পড়েছিলেন। তার দুজনে ঝগড়া চলছিল, চুবুকপ ঢুকলো। এবার চুবুকপ ঢোকার পর ঝগড়াটা কোন দিকে যাবে, নাকি ঝগড়া বন্ধ হবে, নাকি নাটালিয়া লোমোর মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হবে, নাকি ঝগড়াটা কন্টিনিউ হবে, এগুলো আমরা জেনে নেব পার্ট 3 ভিডিওতে। আমার ভিডিওর সঙ্গে তোমরা লেগে থাকবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে পার্ট 3 ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে।